গোয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের ফ্রি মেডিকেল ক্যাম্প উপস্থিত আজকে সভাপতিত্ব করছেন মোহাম্মদ তাজুল ইসলাম, সংগ্রামী সভাপতি নুনখাওয়া ইউনিয়ন বিএনপি। সঞ্চালনে আছেন আমার সিনিয়র ছোট ভাই আব্দুল আলিম, সংগ্রামী সাধারণ সম্পাদক নুনখাওয়া ইউনিয়ন বিএনপি সহ মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত এলাকাবাসী ও সুধীবৃন্দ, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার ভাই বৃন্দ সহ যারা উপস্থিত আছেন সবাইকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদব। আজকে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 1971 সাল থেকে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বপ্ন লালিত হয়েছিল, সেই স্বপ্ন গত 15 বছরে রাষ্ট্রের সকল কাঠামো ধ্বংসের দিকে ঠেলে দিয়ে আপনাদেরকে আজকে অনেকে এখানে যারা ভোটার আছেন, বিগত 3টি নির্বাচনে আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এটাই সত্য ঘটনা। বিভিন্ন অন্যায়, অত্যাচার, জুলুম, খুন, গুম, মামলা, মোকদ্দমার মাধ্যমে বাংলাদেশের মানুষের কণ্ঠ স্তব্ধ করেছিল। বাংলাদেশের বিভিন্ন কারাগার ভর্তি ছিল মানুষ। প্রত্যেকটা কারাগারে যতটুকু ধারণ ক্ষমতা তার চাই 3 গুণ 4 গুণ মানুষ কারাগারে ছিল। সেই ফ্যাসিস্ট খুনি হাসিনার লোকজন এখনো আমাদের আশেপাশে বিচরণ করছে। তাই আজকে মঞ্চের নেতৃবৃন্দের কাছে আমি বিনীত অনুরোধ করব, কোন প্রকার অনুপ্রবেশকারী যেন দলের ভিড়তে না পারে। আমি আবার অনুরোধ করছি, কোন প্রকার অনুপ্রবেশকারীর জায়গা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাঝে যেন না হয়। এর কারণ, বিএনপির জন্ম হয়েছে গণতন্ত্রের জন্য। যখন গণতন্ত্র ভবিষ্যতের মুখে, তখন এই বিএনপি দেশের মানুষের কাছে দাঁড়িয়েছিল গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য। তার এই ফলশ্রুতিতে যদি আমি বলতে চাই, মহান মুক্তিযুদ্ধের ঘোষক, জেড ফোর্সের নায়ক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাকশালী সরকার ছিল, তারপরে সিপাহী জনতার মাধ্যমে এই গণতন্ত্র উদ্ধার হয়েছিল এবং বাকশালীর মাধ্যমে প্রত্যেকটি দল নিষিদ্ধ হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রত্যেকটি দলকে তখন রাজনীতি করার অনুমতি প্রদান করেছিল। বাংলাদেশের মানুষ যে ভোট, বাংলাদেশের মানুষের কাছে ভোট ফিরিয়ে দিয়েছিল। তাই যেটা বলতে চাই, মহান মুক্তিযুদ্ধের মতো উনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন। আমি আবারও একটা কথা বলছি, সেই সময় অনেক মুক্তিযোদ্ধা কলকাতা থিয়েটারে আমোদ প্রমোদ করেছিল। কথাটা অত্যন্ত সত্যি। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন হচ্ছে মাটি মানুষ, শ্রমজীবী, কর্মজীবী মানুষ, সেই নিয়ে উনি হচ্ছে যে লালন পালন করেছিলেন। তার এই দল হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমি যদি একটা ঘটনা বলতে চাই, মহান মুক্তিযোদ্ধাদের আজকে যে হচ্ছে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাম্য মানবিক সমাজ বিল নির্মাণের জন্য 31 দফা
পেশ করেছেন। তার মধ্যে থেকে শুধু একটা ঘটনা বলি, মুক্তিযুদ্ধের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা এবং মূল্যায়নের জন্য অত্যন্ত সতর্কতার সাথে তাদেরকে মূল্যায়ন করতে হবে। এই কাজটি যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তাদের জন্য স্বাধীনতা পদক পুরস্কার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে ঘোষণা করেছিলেন। 1977 সাল থেকে এখন পর্যন্ত প্রত্যেক বছরে স্বাধীনতা পদক দেওয়া হচ্ছে। আপনারা যারা এই যে 26শে মার্চ আসছে আপনারা স্মরণ করবেন মহান স্বাধীনতা পদক বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ যারা হচ্ছে যে দেশের কল্যাণের জন্য যে সমস্ত প্রতিষ্ঠান কাজ করেছে তাদেরকে দেওয়া হবে। কথা সত্যি অন্য দলদের স্বাধীনতার পদক পুরস্কার করতে পারেনি, 21শে পদক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। বা হচ্ছে যে শিশু একাডেমি শিশুদের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। আমি শর্ট করছি। তারপরে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলতে চাই, 1981-82 সাল থেকে 5ই আগস্ট পর্যন্ত উনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলেন। উনি মা বোনদের জন্য বিনা বেতনে বই এবং হচ্ছে যে বেতন মওকুফ করে দিয়েছিলেন। আমি যেটা বলতে চাই, আজকে তারই হচ্ছে যে জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান তরুণদের কর্মসংস্থান, তরুণদের ভাবনা, তরুণদের চিন্তা ভাবনা নিয়ে আজকে উনি এগিয়ে চলেছেন। আমি যেটা বলতে চাই, এই দেশকে তরুণদেরকে গড়ে তুলতে হবে। তার এই জন্য 2022 সাল থেকে উনি তরুণদের সমাবেশ বাংলাদেশের বিভিন্ন বিভাগে করেছিলেন। আমি যেটা বলতে চাই, আজকে আপনারা এলাকাবাসী এখানে এসেছেন, আজকে হচ্ছে যে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে। আপনারা হচ্ছে যে আপনাদের ধৈর্য ধারণ করে ডাক্তার দেখাবেন এবং এখানে পর্যাপ্ত পরিমাণ ওষুধ আছে। আপনারা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ ওষুধ সুন্দর সুশৃঙ্খলা ভাবে আপনারা নিয়ে যাবেন। আমি যদি বলতে চাই, সত্যের পক্ষে আপনারা থাকবেন। আমি এই যে নুনখোয়া ইউনিয়ন বিএনপিকে আজকে হচ্ছে আমার অন্তরস্থল থেকে আমার হচ্ছে যে শপথ সঙ্গীদের পক্ষ থেকে আমি হচ্ছে যে অত্যন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সুন্দর এই একটি আয়োজন হচ্ছে যে করার জন্য। পরিশেষে যেটা বলতে চাই, আপনারা মানুষের ভালোর জন্য যেগুলো কাজ করা দরকার ঠিক সেগুলো কাজ করবেন। মানুষের দুঃখের সাথে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি সহ যারা এখানে আছে আপনাদের প্রত্যেকটা কাজে স্বেচ্ছাসেবক বা সামাজিক বা হচ্ছে যে মানবিক প্রত্যেকটা কাজের সাথে আমি ডাক্তার ইউনূস ইনশাআল্লাহ জড়িত থাকবো। আমি একজন হচ্ছে যে কার্ডিওলজিস্ট, আমি একজন কার্ডিওলজির প্রফেসর। তার সাথে যে আমি হচ্ছে শিক্ষা ক্রীড়াঙ্গন প্রত্যেকটা জায়গায় আমি আমার ছাপ রাখতে চাই। আপনারা যদি পাশে থাকেন তাহলে হচ্ছে যে আমি প্রত্যেকটা কাজ ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে প্রত্যেকটা কাজ ইনশাআল্লাহ সফলতার সাথে করে যাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের এই সন্তান, আপনাদের হচ্ছে আত্মীয় স্বজন, আপনাদের হচ্ছে যে আপনজন, তাই আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আপনারা যদি দোয়া করেন এবং হচ্ছে যে নাগেশ্বরী, ভুরুঙ্গাবাড়ি বা কচাকাটা বিভিন্ন জায়গায় মানুষের সাথে আমি হচ্ছে যে যেভাবে চলাফেরা করতেছি অত্যন্ত সহজ হবে। কিন্তু আজকে যে আমরা যারা রাজনীতি করি, রাজনীতি করার মূল উৎস হচ্ছে জনগণ। জনগণকে পাশে থাকতে হবে, জনগণকে সামনের সাথে এগিয়ে থাকতে হবে। পরিশেষে আমি আজকের আমি আমার যে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে যাচ্ছি, তার আগে একটা কথা বলতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারই কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান কোকোর জন্য আমরা সবাই দোয়া করবেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান সহ জিয়া পরিবারের জন্য সবাই দোয়া করবেন। কারণ এই জিয়া পরিবার, এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা বিভিন্ন ভাবে আজ পর্যন্ত বিভিন্ন প্রকার সুবিধা অসুবিধা করা যাচ্ছে, তাদেরকে
কোনোভাবেই আমরা জায়গা দেব না, আমরা কোনো প্রকার ভুল ত্রুটি করবো না ইনশাল্লাহ। পরিশেষে জিয়া পরিবার সহ নুরগাঁও ইউনিয়ন বিএনপির সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আজকে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামরক বেগম খালেদা জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। নুরগাঁও ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ। চিকিৎসার জন্য আমরা এখন ফ্রি মেডিকেল টিম চিকিৎসা সেবা কার্যক্রম এখনই শুরু করছি। আপনারা যারা সেবা নেবেন তারা সকলে সুশৃঙ্খল ধৈর্য সহকারে আমাদের কার্যক্রমে সহযোগিতা করবেন এই বলে আজকের এই মেডিকেল সেবা কার্যক্রম উদ্বোধন ঘোষণা করা হলো। হ্যালো, যেখানে যারা অবস্থায় বসে আছেন ওই অবস্থায় বসে থাকবেন, কেউ ওটাটি করবেন না, কারণ সিরিয়াল ভাবে রুগী দেখবে, তাই কোনো ভিড় করবেন না, ভিড় জমাবেন না। ভিতরে চেয়ারগুলো খাওয়া যেত, হ্যাঁ চেয়ারগুলো দিয়ে দিত। আমি তো সবাই একটু ধৈর্য ধরে থাকেন, সমস্যা নাই, এতক্ষণ ছিলেন আর কিছুক্ষণ সময়। এখানে যেগুলো ওষুধ আছে সেগুলো মানুষগুলো ওষুধ পায়। বাসা তুমি একটু ওইদিকে যাও না, ওটা ঠিক আছে। তুমি ওখানে যাও। এই জায়গা বসেন আপনি, এই জায়গা এই জায়গা ভালো সামন দিয়ে সমস্যা নেই, উনি ওনার সুবিধা মতো বসতে দেন। যারা এখানে বসেন এক এক করে দেখবে, সবাই দেখবে। দাদা ডায়াবেটিস, প্রেশার, হার্টের সবাই একদম মহিলা শাড়ি দাও, একটা পুরুষ দাও, ঠিক আছে? ঠিক আছে।
সবাই মহিলাগুলো আগে দেখেছি, কোনো সমস্যা আছে মহিলাগুলোকে আগে দেখেছি যে আমাদের ডাক্তার রিপন স্যার এনার এখানে আসবেন। তাদের হাতের রোগের বিভিন্ন সমস্যা আছে, তিনি আমাদের প্রধান ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার ওনার কাছে যাবেন মেডিসিন এবং হার্ট। শিশুগুলোকে যে আর কি সমস্যা, যেগুলো শিশুর সমস্যা আছে ডাক্তার হাফিজুর রহমান স্যার আছেন, তাহলে ওই দিকে যাবেন। ইয়া রাসেল এদিকে পুরুষগুলো একটু ইয়ে করে এখানেও দেখবেন সমস্যা নেই, আপনারা এই লাইনে প্রেশারটা বেশি হয় না, হাড় খিচাখিচি করে। মাইক্রোপ্রিন্ট এখানে যত মাঝে মাঝে যত এখানে মাইক্রোপ্রিন্ট এখানে রেডি হচ্ছে। আপনারা সবাই লাইন ধরেন, একজন মহিলা রুগী দেখবো, একজন পুরুষ রুগী দেখবো। পুরুষ বারবার আসবেন না, মহিলা বারবার আসবেন না। আর ওষুধের এখানে যারা হচ্ছে ফার্মাসিউটিক্যালসের লোকজন ছাড়া অন্য কেউ কোনো ওষুধ বিতরণ করে না। আমি দেখে দিচ্ছি মা, বলা আছে লিস্ট করা আছে, দেখতে তো পারবো। পারবি খাই একটু সিরিয়াল মেনটেন করেন। এই আপা চাচি সবাই একটু হলো সিরিয়াল মেনটেন করে যান, সবাইকে দেখা হবে, সমস্যা নেই। আপনারা সিরিয়াল মেনটেন করে সিরিয়ালে যান, বসেন। সিরিয়াল দেওয়া আছে না, সিরিয়াল মেনটেন সিরিয়াল দেন, আপনারা বসেন। আমরা ডাক্তার কান দিয়ে ভন ভন শব্দ হয়, সত্যি জল মাঝে মাঝে বুকও ব্যথা করে। নাইন সবাই তো নাইন মানিয়ে আসতেছে, সিরিয়াল হয় কই এখানে বসছি দেখ সবাই হিড়ি নিচ্ছে। তাহলে কি করবো, আমাদের মাথায় হবে না। আপনারা একটু দয়া করে সবাই আমাদেরকে সহযোগিতা করেন প্লিজ।
তোমরা যারা সবার সঙ্গে আছে সবাইকে নিয়ে যায় ওই যে আলিম ভাইয়ের সাথে কথাবার্তা বলে যারা সবার সঙ্গে আছে ওই যে মানে একটা যারা আছে তাদের ভাবিজি টাবিজি যারা আছে সবাইকে নিয়ে রাজু ভাইয়ের সাথে যোগাযোগ করো। তোমার এখানে কথা বলছে আমি আপনার যাবার জনকে তোমার বাড়ি পিতা এই জায়গাটা ফাঁকা রাখো যাও না ভাই যাও ভাই আমরা বসবো না না এই দেই বাবা ভাই এটা সাইড হ্যাঁ খাওয়ার আগে আপনার তো সাইড নেন কাগজ নিয়ে সাইড নেন কাগজ নিয়ে নাম ধরে ডাকবে কাগজটা যাচ্ছে সাইড নেন কাগজ করে নেন আপনারা তো সাইড নেন না কাগজ হাতে রাখেন প্রেসক্রিপশনটা করে হাতে রাখবেন এটা দেখেন তো আছে কিনা এখানে যেটা নাই সেটা বাইরে থেকে নেবেন তো এখন
দিছে দিছে বলে ইন্ডিস্টমেন্ট কি সিরাপ রূপা সিরাপ বলে সিট্রিজিন আছে না সিট্রিজিন আছে সিট্রিজিন সিরাপ আছে না যাদের হইছে সিট্রিজিন সিরাপ আছে জানতে হবে না সিট্রিজিন ইন্ডিস্টমেন্ট হ্যাঁ দিছে তো স্টোন দিছে তো আর মিলবে না না তো বয়স কত বাচ্চা অর্ধেক করে খাওয়াবে অর্ধেক করে খাওয়াবে তিন বছর না একটা বাইরে থেকে কিনতে হবে বাইরে থেকে আপনার 3 দিন সাবান লাগা যাবে না ফার্স্ট আছে মানে ফার্স্ট দেশ আছে একটু ওই যে লোকটা যাবে কিছু চলে যায় কি রে বাবু রে এই যাচ্ছি
বাচ্চাগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে রাখেন, জায়গা আছে না এদিকে, হ্যাঁ ফাঁকা ফাঁকা করে রাখেন, তাহলে আপনাদের সুবিধা হবে। রাতে